কইতুদিন না বাবার বাড়ি গেলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? শ্বশুর বাড়ি গেলেন কে কে? হাত তোলেন। আজকে আমাদের প্রথম যে নাটকটা 1 মিনিট শুরু হচ্ছে। আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনদরদী নেতা, জনগণের নেতা, সবার আমার আপনার নেতা, গমচোর নেতা, চালচোর নেতা, ধর্ষণকারী নেতা, ব্যাপক জনপ্রিয় নেতা হেকমতুল্লাহ হেকু ভাই। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হেকমতুল্লাহ হেকু ভাই। আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের এখানে প্রবেশ করেছে। হেকমতুল্লাহ হেকু ভাইয়ের কিছু হলে প্রধান অতিথি। আমার নামটা বলি দাও। বসু বসু। প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। জি বসেন বসেন বসেন। শর্টকাট করতেছেন কেন? ঠান্ডাই বাড়ে, দেখি শর্টকাট করা যাবে না। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখনই আমাদের প্রধান অতিথি বক্তব্য ভাবলেই শেষ করবে। আমার নামটা বলি দাও। আমাদের প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন। এই মুহূর্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করছে হেকমতুল্লাহ হেকু ভাই। তার আগে 1 মিনিট কথা বলবেন আমাদের এলাকার নিম্বার গমচুরি করতে হেকু হেকু মেম্বার। এই ইমাম সাহেবের তো শুরু করতে হয় না? তোমার পরে তোমার ঠান্ডায় বসুন। মাইক মাইক না, আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি। বাইন্দে নেই যাও না। জি, বিসমিল্লাহির রহিম। আম্মাবাদ। আজকের এই বিশেষ আলোচনা সভায় আপনাদের মাঝে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈত্রকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমির কুসুমের মতন পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করি, তিনি কিন্তু মসজিদও ত্যাগ করেছেন। ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বনাবনি হয়েছিল বলে তিনি কিন্তু ছোটবেলায় স্কুল ত্যাগ করেছেন। এইভাবে তিনি দীর্ঘ ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আমাদের সেই প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। ত্যাগা ওর মল ত্যাগ করার কথাটা বললি না? জি জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আপনাদেরই এলাকারই, এইটা একটু অফ করে দাও, আপনাদেরই এলাকারই সম্মানিত হুজুর জনাব ফজলে রব্বানি, কুতুবে সুবানি, হদ্দগিলা গিলবানি, আবার টাকার গাদাও নিবানি, জনাব আরেফ বিল্লাহ, উকুবে সিল্লা, শয়তানের সিল্লা, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান, শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টেনিয়ানি, 4 জন ধরি পানিত্তামান, পানিত্তামায় সুবই তুলি ফেলান। বর্তমান সমাজে স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান 12 ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান। এইবার চুপ কর, আমার আর কিছু করিস না। জি হ্যাঁ জি, তুমি শেষ করে। জি আমি শেষ করি, 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি, আমি দেখতে পাচ্ছি যে আমার এলাকার অনেকেই এখানে উপস্থিত আছেন। স্টেজে যারা থাকে এদের কথা তো অনেকেই বলে, সামনে যারা থাকে এদের কথা কয়জন বলে? আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট রহিম, বরকত, আকিস, সুবান, হেকমত ভাই। হেকমতি টাকা পাবে তো আমার কাছে। ও তুমি দাও না কেউ? সেই বছর যদি আমরা যে আমি দেখতে পাইছি অনেকে এসেছেন। রহিম, কুদ্দুস, কুদ্দুস আমার টাকা কটাতে দিস। হ্যাঁ, এই যে মা বোনকার ভিতরে অনেকে এসেছেন আমি দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে। এই যে রহিমা, আন্না, পান্না, ঘান্না, জরিনা, মজ্জিনা, ফুলবানু, কদবানু, এই আমাকে সে বাড়ি এলাম। ওই যে দেখতে পাইছি। হ্যাঁ, গইলি তো দেরি তো। ঠিক আছে, আমি সকাল করে বাড়ি দেবো। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি।
জি আমি আমি এক মিনিট ভিডিও শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা তো খেয়াল করেছেন যে নির্বাচন আসলে এরকম একটা স্টেজ করে বলে, কিন্তু আমি যদি নির্বাচনে বাস করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে? করে না। এই যে আমার সামনে বসা দিনমজুর, এই রহিম মিস্ত্রি কাদার ভাই, আপনি উনি বলেন কি আপনার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই। কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয়, তারাই বড় বড় সিআর ভাই কথা বলেন, ঠিক কিনা? যে আমার আর একটা মিনিট ভাই, আমার আর একটা মিনিট সুযোগ দেন ভাই, আমি বললাম তো আমি একটা মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমার দিবে আমি সেদিকে গেলাম। হুজুর বসেন। তোরা ইমাম সাহেব আনি অপমান করতেছিস। বাবা রে বাবা, তুই কি রে মাই উঠি না কে? আমি প্রধান অতিথি, আমার দেও তুয়া রে যাও। এবার যাই আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জননেতা, জনদরদি নেতা, কমজোর নেতা হেকমতুল্লাহ হেকু ভাই। তার আগে 1 মিনিট কথা বলবেন আমাদের ইমাম সাহেব ফকিরুল্লাহ দুয়ারি সাহেব। হুজুর 1 মিনিট আবার দরকার আমার এই তাহলে ছেড়ে দাও ওই লোক। সমস্যা নেই। 33 বার সুবহানাল্লাহ বাকি পড়ি দাও একটু। তুমি একটু বলি দাও দে। পড়ি দাও। আমার কখন দেবে? তোমার দিবে আরে আয় চুপ কর, আমি বলবো না। এর নামে অনেক কিছু শুনছিলাম, অনেক কিছু ত্যাগ করিছে। যদি দেহটা ত্যাগ করি চলি যেত আমরা একটু বেঁচে যেতাম। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। 30 সেকেন্ড শেষ হয়ে গেছে। তোর কানের বাতা ছিঁড়ি তো বলে একদম বলো তোর। তুই প্রথমে অপমান করেছিস, একটা হুজুরটা শুরু করা তোর উচিত ছিল অনুষ্ঠানটা, তুই সেখানে অন্য বলটা করে ফেলাইছিস। আমার সময় 1 মিনিট, এই 1 মিনিটের ভিতরেই আমি আমার কথা বক্তব্য সবকিছু আমি শেষ করে দেব। যাই হোক, এই সেলিফের কথা শুনে একটা কথা আমার মনে পড়ে গেল। আমার দাদু শেষ হয়ে গেছে। তোর এক চড়ে চোখ মুখ বাস্ট কিন্তু একদম বলো তোর ড্যাশ কম ব্যাগের শয়তান। তুই কনে কি বলতে জানিস? এই 1 মিনিট শেষ হয়ে গেছে। আমার দাদা হুজুরকে আমার একজন ছিলাম, তোমার কারণে আমার একটা বান মেরেছিল। বান মারার কারণে সারা জীবন বাড়ি যাওয়ার সময় ক্ষতি বিশ্বাস দূর করতে পারে নাই। এই শয়তানের বলি দিলাম, আর একবার যদি আমারও একটা ছেলে বেদায় ওর এমন বান মারা মারি দেবো, বাড়ি যাবার সময় কলেরা উলাটলো গুটি বসন্ত হাম সর্দি কাশি যক্ষা হুপিন কাশি আমাশা রক্ত আমাশা গ্যাংগ্রেন টাইফয়েড পায়খানা টাইটের মতো হাজার ধরনের রোগ হয়ে যাবে। হাজারো ধরনের রোগ কিন্তু অপমান করে ফকিরের থাকবে এক শয়তানের রোগ। ওরে এখানে মানে শয়তান চলিয়েছে, হালকা করে জিকি রোগ আজ জন্য নীদের চাঁদ উঠেছে। বাড়িটিরা কোথা কি ঘুর বেরোবে? এক মিম্বারের 1 মিনিট কথা কইতেছে, 1 ঘন্টা খেয়ে এক হুজুর কান বাস্ট করে কানবে। প্রধান বিদ্যুতে আমার কিলুই গৌরী, আর এদিকে আমার বোম বাস্টিং। বাবা রে বাবা, আমি একটু পানি খেয়ে আসি। আমার ও কি তুই বা ডাল না? আচ্ছা কি হ্যাঁ দুবার বন্ধ করে রাখতো।